আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি কৃষি সংবাদ এবং সঙ্গে আছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। গাইবান্ধার সাঘাটার বিস্তীর্ণ চরে অনাবাদি জমিতে বাড়ি 4 ও 6 জাতের তিল চাষ করছেন কৃষক। নদী তীরের চরগুলোতে কম খরচে উচ্চ ফলনশীল তিল আবাদে ভালো ফলন পাচ্ছেন তারা এবং বাজার দরও পাচ্ছেন ভালো। তিলের উন্নত জাত ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ও হলদিয়া ইউনিয়নের যমুনা ব্রহ্মপুত্রের চরে বিভিন্ন ফসল আবাদের পাশাপাশি 2 বছর ধরে তিল চাষ করছেন কৃষক। চলতি মৌসুমে স্থানীয় জাতের সাথে বাড়ি তিল 4 ও 6 চাষ করেন তারা। কৃষি গবেষণার মাধ্যমে আমরা এই উন্নত তিলের বীজ পাওয়ার পরে থেকে আমরা তিল আবাদ করি, ভালো ধরনের একটা সুযোগ সুবিধা আমরা পাই। 1 বিঘা জমিতে তিল চাষে ব্যয় হয় 4 থেকে 5 হাজার টাকা, ফলন হয় 6 থেকে 8 মণ। প্রতি বিঘা থেকে কৃষকের আয় হচ্ছে 20 থেকে 25 হাজার টাকা। 5 বিঘা জমি করছি, ইনশাল্লাহ অনেক ফলাফল দেখা যাচ্ছে। ইনশাল্লাহ কাটতে পারলে অনেক আয়জনক হবে, অনেক লাভ আসবে। আর খরচ হবে এরকম কোনো আগাছা সাফ করা লাগে না, এটা খালি উন্নত হওয়া অনেক লাভবান। সাঘাটার 2টি ইউনিয়নের চরের 100 কৃষককে তিল চাষ পদ্ধতি প্রশিক্ষণ ও প্রায় 300 বিঘা জমিতে বীজ ও উপকরণ সহায়তা দিচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। আমরা উৎসাহিত করতেছি যে খরিফ সময় আমাদের বাড়ি তিল 6, কৃষকদের পর্যায়ে তিলগুলোতে কোনো রোগ নাই, ফলনও ভালো, তেমন স্প্রেও লাগে না, সারের পরিমাণও কম লাগে, সেই ক্ষেত্রে কৃষক অনেক লাভবান। চর উপযোগী আধুনিক কৃষি প্রযুক্তি ও উপকরণ সহায়তা পাওয়ায় তিল চাষে কৃষকের আগ্রহ বেড়েছে। বীজ এবং সার ও কারিগরি সহায়তা প্রদান করেছে। চর এলাকার কৃষকরা মৌসুমী পতিত জমি থেকে তিল চাষ করে তারা লাভবান হয়েছে এবং ভবিষ্যতে তারা তিল চাষ আবাদ করতে তারা আরো বেশি আগ্রহ প্রকাশ করেছেন। বাড়ি 4 ও 6 জাতের তিল চাষের মতো চরের সব ধরনের ফসল আবাদে আধুনিক কৃষি প্রযুক্তি সহ প্রয়োজনীয় সহায়তা দিলে চরে চাষাবাদ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শুরু হয়েছে 3 দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সেলিনা পারভিন। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহানের সভাপতিত্বে আলোচনায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিদা রহমান ও অন্যরা। মেলা প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 7টি স্টল নিয়ে আয়োজিত এই মেলা শেষ হবে 23শে জুলাই। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।